প্রিয় বন্ধু, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাঠের ব্যস্ততার মাঝে মানুষের কাজ চলছে মাঠে, সেরকম একটি মাঠ থেকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বোরো আবাদের ব্যস্ততা চলছে এবং হচ্ছে যেহেতু এখন জানুয়ারি মাস শুরু হয়েছে, দেখেন যে আমি একটা বীজতলার পাশে দাঁড়িয়ে আছি। পাশে চাষিরা ক্ষেত তৈরির কাজ চলছে। এই যে যেখানে চারাগুলো রোপণ করা হবে, ট্রান্সপ্লান্ট করা হবে, ঠিক সেই জায়গায় জমি তৈরি করছে এক আমাদের কৃষক বন্ধু। উনি হচ্ছে মই দিয়ে জমি রেডি করছেন। এটা হচ্ছে বীজতলা। এই বীজতলার চারাগুলো রোপণ করা হবে। তো দেখেন, মাঝখানে প্রায় 15 দিনের মতো খুবই তীব্র ঠান্ডা গেছে। তো এই সব চারাগুলো আসলে পলিথিন দিয়ে ঢেকে রাখা ছিল। অতিরিক্ত কুয়াশা যখন পড়ে তখন সাধারণত ওনারা পলিথিন দিয়ে ঢেকে রাখেন। তারপরে সকালে একটু কুয়াশা কমলে তারপরে হচ্ছে পলিথিন তুলে দেওয়া হয়। অতিরিক্ত কুয়াশার কারণে চারার যে পাতার ডগাগুলো লাল হয়, এখানে একেবারে প্রভাব এড়িয়েছে তা না, কিছু কিছু পাতার হচ্ছে ডগা হালকা লাল আছে। তারপর দেখেন এখান থেকে চারা তুলে অলরেডি রোপণ করা শুরু হয়েছে এবং ঠিক এরকম সাইজের চারাগুলো এখন জমি তৈরি করা হচ্ছে, যেখানে হচ্ছে অল্প পানি রেখে, সেখানে খুব সামান্য পানি রেখে সেখানে রোপণ করা হবে। দেখেন এই জমিটা চাষ দেওয়া হয়েছে, এরপর এখানে পানি তোলা হবে এবং তারপরে আরেকটি চাষ দিয়ে এরপরে মই দিয়ে তারপরে হচ্ছে ফাইনাল জমি তৈরি করা হবে। দেখেন ওখানে বিভিন্ন জমির সীমানা নির্ধারণ করা হয়েছে আইল দিয়ে এবং এক একজন এক এক সময় এক এক রকমের হচ্ছে কর্মকাণ্ড চালাচ্ছেন। কেউ চাষ দিচ্ছেন, কেউ মই দিচ্ছেন, কেউ আবার পানির পরিমাণটা ঠিক করছেন। দেখেন এটা চূড়ান্তভাবে এই জমিটা রেডি হয়ে গেছে। আমাদের ওই কৃষক বন্ধু ওই পাশে আরেকটা জমি রেডি করছেন চূড়ান্তভাবে। ওই যে মই টেনে নিচ্ছেন উনি, এভাবে সমান করছেন। আর এই জমিটা একেবারে চূড়ান্ত হয়ে গেছে। আমি ভিডিওতে দেখাচ্ছি এই কারণে, দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন খুব সামান্য পানি রয়েছে, খুব সামান্য পানি, ঠিক এতটুকু পানি রেখে, জাস্ট হাফ ইঞ্চির মতো পানি রেখে এখানে, বা 1 ইঞ্চির মতো, 1 ইঞ্চি থেকে হাফ ইঞ্চির মতো পানি রেখে এই চারাগুলো এখানে রোপণ করা হবে। তো আর ওই পাশে আমাদের আরেকজন কৃষক বন্ধু, উনি জমির আইল ঠিক করছেন এবং ওনার জমিটাও প্রায় চূড়ান্ত হওয়ার পথে। আর ওই দূরে আপনারা হয়তো আমার ভিডিওতে ট্রাক্টরের শব্দও শুনতে পাচ্ছেন, ওখানে জমি তৈরির কাজ চলছে। তো এভাবে ব্যস্ততা শুরু হয়েছে মাঠে, আবার নতুন করে বোরো চাষের লক্ষ্য নিয়ে, এবং ধানে ধানে এই সব জমিগুলো আবার ভরে উঠবে। আমি চেয়েছিলাম যে আপনাদের আরেকটা এখানে আপনাদের সামনে এই মুহূর্তে মানে আর কি যেসব কর্মকাণ্ড মাঠে চলছে, বিশেষ করে এই সময় বোরো আবাদ বাংলাদেশে মানে বোরো মৌসুমে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। তো বোরো আবাদের ব্যস্ততা দেখানোর জন্য এবং কিভাবে মানুষ এই বোরো আবাদের আওতায় যেসব কর্মকাণ্ড করে সে ধরনের কর্মকাণ্ড করে থাকে আর কি। তো এইখানে একটা মাঠ, উপযুক্ত মাঠ পেয়েছি, যেখানে সব ধরনের কর্মকাণ্ড চলছে, একেবারে চাষ থেকে শুরু করে মই দেয়া এবং চূড়ান্তভাবে জমি সমান করে রোপণের উপযোগী করা, একই সাথে বীজতলা দেখানো। তো এখানে বেশ কয়েকটা বীজতলা আছে। দেখেন এই চারাগুলো প্রায় রেডি। এই চারাগুলো প্রায় 7 ইঞ্চির মতো উচ্চতা, 7 ইঞ্চির মতো উচ্চতা আছে, ঠিক এই উচ্চতায় বা ঠিক এই অবস্থায়। দেখেন এই অবস্থায় চারাগুলো রোপণ করা হয়। এই চারাগুলো পাশে দেখেন, এটা কিন্তু শুকনো, আমি বলছি যে এইটা শুকনো জমি, শুকনো বীজতলা। এখান থেকে চারা উত্তোলন করা হচ্ছে, আজকেও চারা উত্তোলন করা হয়েছে। দেখেন এখান থেকে বোঝা যাচ্ছে আজকেও চারা উত্তোলন করা হয়েছে। আর পাশে এইটার হচ্ছে এই যে বীজতলা, আর কয়েকটা বীজতলা আছে পাশে। এই বীজতলায় চারার মোটামুটি এরকম পানির পরিমাণ একটু বেশি, চারার উচ্চতা ধরেন 4.5 থেকে
5.5 ইঞ্চি বা 6 ইঞ্চির মতো হয়েছে। এগুলো কয়েকদিনের মধ্যে রোপণের উপযোগী হবে। এটাও রোপণ করা যায়, এই মুহূর্তে রোপণ করার মতো উপযোগী হয়ে গেছে, কিন্তু এই বীজতলাতে পানি রাখা হয়েছে কিছুটা। আমি এই তথ্য দেওয়ার জন্য মূলত কথা বলছি যে এই পাশের চারাগুলোতে পানি রাখা হয়নি, যে কারণে এখানে দেখেন গাছগুলো কিছুটা লালচে ভাব চলে এসেছে, কিছুটা লালচে ভাব আছে। আর এই পাশে চারাগুলো অনেক বেশি সবুজ, কারণ এখানে পানি রাখা হয়েছে। পানি রাখলে, পানি জমা রাখলে আপনার শীতের তীব্রতাটা একটু কম হয়। হ্যাঁ, যেহেতু কয়েকদিন যাবৎ তীব্র শীত গেছে, আজকে এবং গতকালকে কিছুটা রোদ উঠেছিল, যদিও পরিপূর্ণ রোদ না, রোদের আঁচ খুব একটা বেশি নেই, কিন্তু মোটামুটি আজকে কিছুটা রোদ শুরু হয়েছে, যেখানে তাপমাত্রা গত দিনের তুলনায় কিছুটা বেশি, আর গতদিন তার আগের দিনের তুলনায় একটু বেশি ছিল। তো আর তার আগে যেহেতু বলেছি আগেই যে প্রায় 15 দিন যাবৎ টানা প্রচুর শীত ছিল। এই প্রচুর শীত থাকাকালীন চাষি, আমাদের কৃষক বন্ধুরা যেটা করে থাকেন যে বীজতলাগুলো, চারাগুলো একটু বড় হলে আর কি ওই পলিথিন দিয়ে ঢেকে রাখেন, যাতে উপরের কুয়াশা থেকে চারাগুলো বাঁচে। অর্থাৎ তীব্র ঠান্ডায় কিন্তু এই চারাগুলো লাল হয়ে যায়। একই সাথে তারা কি করেন, জমিতে হালকা কিছুটা পানি রাখেন। যদি আপনি এরকম শুকনো বীজতলা রাখেন, অর্থাৎ এরকম একদম জমা পানি না থাকে, তাহলেও কিন্তু চারা বেঁচে থাকবে, কিন্তু লালচে হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি পানি রাখা হয়, তাহলে সেই ক্ষেত্রে চারাগুলো লালচে হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। এই কারণ যে হচ্ছে পানিটা কিন্তু একটা ইনসুলেটর হিসেবে কাজ করে, অর্থাৎ গাছের শরীরের তাপমাত্রাটাকে খুব বেশি পরিবর্তন হতে দেয় না, অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রার প্রভাবটা এই পানিতে কিন্তু কমিয়ে দেয়। ঠিক আছে? তো এই কারণে ওনারা পানি একটু হালকা সামান্য পানি রাখেন এবং একই সাথে পলিথিন দিয়ে ঢেকে রাখেন। তো চারা উৎপাদনের ক্ষেত্রে আপনারাও এই সতর্কতাটা মেনে চলতে পারেন যে যখন অতিরিক্ত শীত পড়বে বা কুয়াশা পড়বে, তখন চারাগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে এবং জমিতে অবশ্যই কিছু না কিছু পানি রাখতে হবে। অনেকে ছাই ছিটান, তো ছাই না ছিটালেও চলে, হালকা পানি রেখে পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। তবে সারাদিন পলিথিন দিয়ে ঢেকে রাখা যাবে না, এটা কুয়াশা কমে গেলে এই পলিথিনটা 10টা 11টার দিকে এটা তুলে ফেলতে হবে, 9টা 10টা 11টার মধ্যে তুলে ফেলতে হবে। আবার বিকালে বা সন্ধ্যার আগে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। তো বড় চাষের ব্যস্ততা চলছে, তার মধ্যে থেকে কিছু খণ্ডচিত্র, কাজকর্মের কিছু খণ্ডচিত্র আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিও থেকে কোনো তথ্য আপনাদের উপকারে লাগলে সেটাই হবে আজকের এই ভিডিওটির সার্থকতা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।